আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই জিআইএফ ফাইল তৈরি করতে পারেন। আমার স্ক্রিনে আপনারা 4টি জিআইএফ ফাইল দেখতে পাচ্ছেন, আর এই জিআইএফ ফাইলগুলো কিভাবে আপনারা তৈরি করবেন সেটি আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটি স্টুডিও থেকে আমি টিশা আছে আপনাদের সঙ্গেই। স্টুডিও থেকে আমাদের আজকের এপিসোডে রয়েছে অ্যানিমেটেড জিআইএফ। আর এই অ্যানিমেটেড জিআইএফ এর সঙ্গে কম বেশি আমরা সকলেই পরিচিত এবং অনেক পছন্দও করি। আমাদের বিভিন্ন ডকুমেন্টারি অথবা প্রেজেন্টেশন অথবা বন্ধুদের গ্রিটিংসের ক্ষেত্রেও কিন্তু আমরা গুগল থেকে সরাসরি অ্যানিমেটেড জিআইএফ ডাউনলোড করে সেটি ব্যবহার করে থাকি। আমরা চাইলে কিন্তু আমাদের নিজেদের পছন্দ মতো ডিজাইন তৈরি করেও সেটিকে অ্যানিমেটেড জিআইএফে কনভার্ট করতে পারি। আর এটি করার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে থাকতে হবে মাইক্রোসফট অফিসের লেটেস্ট ভার্সন 2016 অর 2009। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে অ্যানিমেটেড জিআইএফ ফাইল তৈরি করতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমার কম্পিউটারের স্ক্রিনে চলে যায়, আর সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। আর তার আগে বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করেছি। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আমরা জিআইএফ ফাইল তৈরি করতে পারি। আমরা চাইলে আমাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করেও সেটিকে জিআইএফ করতে পারি। এখন আমি ইনসার্ট ট্যাবে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি আমার পছন্দের যে কোনো একটি শেপ নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটি শেপ নিয়ে নেবেন। আমি স্টার্স এবং ব্যানার্সে এসে এখান থেকে 7 পয়েন্টের একটি স্টার নিয়ে নিচ্ছি। শেপটি এখানে নেওয়ার পরে আমি সরাসরি শেপ ফিলে চলে যাচ্ছি এবং নো ফিল করে দিচ্ছি। এরপরে শেপ আউটলাইনে চলে যাচ্ছি। শেপ আউটলাইন থেকে ওয়েটে গিয়ে আমি এটিকে একটু বাড়িয়ে নিচ্ছি ওয়েট। আমরা চাইলে এখান থেকে শেপ আউটলাইনের কালারটা চেঞ্জ করতে পারি। সো আমি কালারটি চেঞ্জ করে নিচ্ছি এবং এই শেপটিকে একটু ছোট করে নিচ্ছি। এরপরে এটিকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিচ্ছি এবং শিফট কি প্রেস করে মাউসের এক কর্নার ধরে এটিকে টেনে একটু বড় শেপ করে নিচ্ছি। ঠিক এভাবে আবার কন্ট্রোল ডি প্রেস করে এটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি এবং শিফট প্রেস করে এটিকে বড় করে নিচ্ছি। এভাবে আপনাদের যে কটি শেপের প্রয়োজন আপনারা নিয়ে নেবেন। সো আমি আপাতত মনে করছি এই কটি শেপ আমার ঠিক আছে। এখন আমি যেটি করব, প্রত্যেকটি শেপের আউটলাইন কালারটি চেঞ্জ করে দিব। সো সর্বপ্রথমে আমি শেপ আউটলাইনে চলে যাচ্ছি এবং এখান থেকে এই কালারটি চুজ করছি এবং সব শেষে মাঝের অংশটাকে আমি শেপ ফিল করে দিচ্ছি এবং এটাকে ইয়েলো রাখছি। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি শেপ আমি তৈরি করে ফেলেছি। সো এই শেপটিকে এখন আমি অ্যানিমেশন অ্যাড করব। আর অ্যানিমেশন অ্যাড করার আগে সুবিধার জন্য একটু কাউন্ট করে নিচ্ছি যে কতগুলো শেপ আমি এখানে অ্যাড করেছি। 2, 3, 4, 5, 6। মিডল পয়েন্টে যে শেপটি রয়েছে সেই শেপে সর্বপ্রথম অ্যানিমেশন অ্যাড করব। সো এটি করার জন্য আমি এই শেপটিকে সিলেক্ট করলাম। এরপরে আমি অ্যানিমেশনে ক্লিক করছি এবং এখানে এসে অ্যাড অ্যানিমেশন রয়েছে, এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে মোর এক্সিট ইফেক্টে চলে যাচ্ছি এবং মোর এক্সিট ইফেক্ট থেকে আমি বেসিক জুম সিলেক্ট করলাম। এটি হচ্ছে আমার প্রথম শেপ। এরপরে আমি দ্বিতীয় যে শেপটি রয়েছে এই দ্বিতীয় শেপটিকে ঠিক একইভাবে অ্যাড অ্যানিমেশনে গিয়ে মোর এক্সিট ইফেক্টে গিয়ে বেসিক জুম সেট করলাম। এরপরের শেপটি সিলেক্ট করার পরে আমি অ্যাড অ্যানিমেশনে চলে যাচ্ছি এবং এখান থেকে এটিকে আমি স্পিন করছি। আমি রেড শেপটি সিলেক্ট করলাম, অ্যাড অ্যানিমেশনে চলে গেলাম এবং এটিকে স্পিন করছি। এরপর গ্রিন শেপে আমি একইভাবে স্পিন সিলেক্ট করলাম এবং সব শেষ শেপটিকেও আমি স্পিন সিলেক্ট করলাম। এটি সিলেক্ট করার পর জোর বেজোর সেট করে নিব। কন্ট্রোল প্রেস করে 6, 4 এই দুটো শেপ সিলেক্ট করার পরে আমি সরাসরি ইফেক্ট অপশনে চলে যাচ্ছি। যেহেতু আমি এখানে স্পিন অ্যানিমেশনটি নিয়েছি সেহেতু আমি এটিকে কাউন্টার ক্লকওয়াইজ সিলেক্ট করে দিচ্ছি। আর একদম মাঝখানে যে শেপটি রয়েছে এই শেপটিতে সিলেক্ট করার পরে আমি ইফেক্ট অপশনে যাচ্ছি এবং এটিকে আমি ইন লিখে দিচ্ছি। তাহলে চলুন এখন সরাসরি এটিকে একটু প্লে করে দেখি যে
ওকে, সো অ্যানিমেশনগুলো কাজ করছে। এখন এই অ্যানিমেশনগুলোকে আমাদের সম্পূর্ণরূপে সেট করতে হবে। এটি সেট করার জন্য সবগুলো শেপ আমরা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমি অ্যানিমেশন প্যানে ক্লিক করছি। সো এখানে আমরা যদি সবগুলো সিলেক্ট করে নিয়ে যে কোনো একটাতে কাজ করলে সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনারা এখানে ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছেন, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করছি, এরপরে আমি টাইমিংয়ে ক্লিক করছি। ক্লিক করার পরে এই পেজটি আসবে এবং এখানে দেখুন যে প্রথমে স্টার্ট লেখা আছে, স্টার্টের এখানে অন ক্লিক রয়েছে। সো এখানে আমরা উইথ প্রিভিয়াস করে দিব। এরপরে ডিউরেশনটা আমরা 3 সেকেন্ড স্লো করে দিলাম এবং রিপিট, এটা কতক্ষণ রিপিট হবে আমি আনটিল এন্ড অফ দ্য স্লাইড করে দিব। আপনারা চাইলে এটিকে 2বার 3বার রিপিট দিতে পারেন। তারপরে ওকে করে দিচ্ছি। সো ভিউয়ার্স দেখুন, আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমার অ্যানিমেশনটা কেমন হয়েছে। এই ডিজাইনের পরে অ্যানিমেশন অ্যাডের ব্যাপারগুলো আসলে ডিপেন্ড করে, যখন আপনারা কাজ করবেন এক এক সময় এক এক রকম ডিজাইন মাথায় আসবে। সো দেখুন এটি একটা ডিজাইন হয়ে গেল। তো আমি আপনাদেরকে অ্যাজ ফর এক্সাম্পল স্বরূপ আরও একটি শেপ দেখাতে চাই। সো ভিউয়ার্স এখন আমি নতুন একটি স্লাইড নিয়ে নিচ্ছি এবং এই স্লাইডে আমি খুবই সিম্পল একটি ডিজাইন আপনাদেরকে দেখাবো। ইনসার্ট ট্যাব থেকে শেপসে যাচ্ছি এবং শেপ থেকে আমরা একটি সার্কেল নিয়ে নিব। সার্কেল নেওয়ার পরে এটিকে এখানে সিলেক্ট করলাম, এরপর ফরম্যাটে গিয়ে এখান থেকে শেপ ফিল নো ফিল করে দিব। অবশ্যই শেপ আউটলাইনটা এখান থেকে ওয়েটটা একটু কম বেশি করে নিব এবং আপনারা এখান থেকে চাইলে বিভিন্ন ড্যাশও ইউজ করতে পারেন। সো আমি এই ড্যাশটি এখান থেকে ব্যবহার করছি। এরপরে কন্ট্রোল ডি প্রেস করে এটিকে ডুপ্লিকেট করে শিফটের মাধ্যমে এটিকে একটু বড় সাইজ করে নিচ্ছি। সো একইভাবে আমরা কালারটাও চেঞ্জ করে নিব। ওকে, সো ভিউয়ার্স আমার ডিজাইনটা করা হয়ে গিয়েছে। এখন আমি কাউন্ট করে নিচ্ছি আমি কতগুলো শেপ এখানে নিয়েছি। 1 2 3 4 5 6। তো আমি এখন যেটি করব, যেহেতু 6টি শেপ নিয়েছি, 1 3 5 একই অ্যানিমেশন অ্যাড করব। সো 1 সিলেক্ট করলাম, 3 এবং 5 তিনটি শেপ সিলেক্ট করলাম। করার পরে আমি সরাসরি অ্যানিমেশনে চলে গেলাম। এখান থেকে অ্যাড অ্যানিমেশন এবং এখান থেকে আমি স্পিন সিলেক্ট করছি। স্পিন সিলেক্ট করার পরে সরাসরি ইফেক্ট অপশনে চলে যাচ্ছি এবং এখান থেকে এটিকে কাউন্টার ক্লকওয়াইজ করে দিলাম। এখন আমি বাকি যে তিনটি শেপ রয়েছে 2 4 6 এই তিনটি সিলেক্ট করলাম, অ্যাড অ্যানিমেশনে চলে গেলাম, আবার এটিকে স্পিন করছি। আর এখন এর ইফেক্ট অপশন থেকে এটিকে আর চেঞ্জ করব না। তার মানে তিনটি অ্যানিমেশন আমার ক্লকওয়াইজ আর বাকি তিনটি হচ্ছে অ্যান্টি ক্লক। এরপর সবগুলোকে আমি সিলেক্ট করে নিব। নেওয়ার পরে অ্যানিমেশন প্যানে চলে যাব আর এই অ্যারোতে ক্লিক করে টাইমিং এ আসবো। সবগুলো টাইম একবারে সেট করে দিব। উইথ প্রিভিয়াস এখানে 3 সেকেন্ড করে দিচ্ছি। এরপরে রিপিট আনটিল এন্ড অফ দ্য স্লাইড ওকে করে দিচ্ছি। সো ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আরও একটি শেপ তৈরি হয়ে গিয়েছে। সো এভাবে আপনারা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারবেন। শুরুতে আমি আপনাদেরকে দেখিয়েছি, যেমন এর আগে আমি এই শেপগুলো তৈরি করেছি। তো আপনাদেরকে আরও একটি জিনিস দেখানোর আছে। আমরা যদি এই শেপগুলো তৈরি না করতে চাই, আমি আরও একটি স্লাইড নিয়ে নিলাম, তাহলে আমরা খুব ইজি একটি ওয়ে আছে, ইনসার্টে চলে যাচ্ছি এবং এখানে আসলে আপনারা দেখবেন ইলাস্ট্রেশন গ্রুপসের মধ্যে রয়েছে আইকন। সো এখান থেকে যে কোনো আইকন আপনারা চুজ করতে পারেন। সো দেখুন ভিউয়ার্স এখানে অনেকগুলো আইকন রয়েছে। সাপোজ আমি এই আইকনটা যদি চুজ করি এবং এটাকে ইনসার্ট করছি। সো ইনসার্ট করার পরে এই আইকনটি চলে এসেছে। এটিকে আমি একটু বড় করে নিচ্ছি। এখন এই শেপটিতে আমি এখন অ্যানিমেশন অ্যাড করব। অ্যাড অ্যানিমেশনে ক্লিক করছি এবং এটিকে স্পিন করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি কিভাবে কাজ করছে। তো সরাসরি অ্যানিমেশন প্যান থেকে সবসময় আপনারা টাইমিং ইফেক্ট এইসব সেট করার জন্য অ্যানিমেশন প্যানে গিয়ে এখানে এভাবে সেট করে দিতে পারেন। সো ভিউয়ার্স বিভিন্ন ধরনের শেপ নিয়ে আমি খুবই সিম্পল কিছু ডিজাইন তৈরি করেছি এবং তারপরে এটিতে অ্যানিমেশন অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করবেন এবং সেটিতে অ্যানিমেশন দিতে পারেন। এখন দেখাবো কিভাবে আমরা এই ফাইলগুলোকে GIF করতে পারি। স্লাইড 1, স্লাইড 2 এবং স্লাইড 3 এই তিনটি স্লাইড আমি সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমি মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এই তিনটি স্লাইডকে হাইড করে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি স্লাইড হাইড হয়ে গিয়েছে, তিনটি স্লাইডের উপরে ক্রস চিহ্ন এসেছে। ওকে, সো শুধু এই স্লাইডটিকে আমি অ্যানিমেটেড GIF ফাইলে কনভার্ট করব। এটি করার জন্য আমি ফাইলে চলে যাচ্ছি এবং ফাইল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে ক্লিক করছি। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ক্রিয়েট ভিডিও, তারপরে রয়েছে ক্রিয়েট অ্যান অ্যানিমেটেড GIF। ক্রিয়েট অ্যান অ্যানিমেটেড GIF এ ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন
বিভিন্ন ধরনের ফাইল সাইজ রয়েছে। সো এখানে এক্সট্রা লার্জ, লার্জ, মিডিয়াম, স্মল সবই রয়েছে। সো বাই ডিফল্ট আমি মিডিয়ামই এখানে রাখছি আপাতত। এরপরে আমি ক্রিয়েট জিআইএফ এ ক্লিক করার পরে এখন এটিকে সেভ করার অপশন চলে এসেছে। এখন আমি এটিকে ডেস্কটপে সেভ করে নিচ্ছি। অ্যানিমেশন জিআইএফ নামে এটিকে আমি সেভ করে ফেললাম। তো সেভ হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফাইলটাতে যেখানে আমি এটিকে সেভ করে রেখেছি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে animation.gif লেখা আছে। তো যদি আপনারা সরাসরি এটিকে ওপেন করেন তাহলেও এটি প্লে হবে, আর অথবা আপনারা ওপেন উইথ দিয়ে ইন্টারনেট এক্সপ্লোরারেও ওপেন করেন তাহলেও দেখবেন যে আমার জিআইএফ ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। একইভাবে বাকিগুলো আমরা অ্যানিমেটেড করে ফেলবো। এখন যেটি করব ঠিক একইভাবে বাকি দুটোকেও আমি জিআইএফ ফাইল তৈরি করে নিব। সো ভিউয়ার্স দেখুন আমি এখানে 3টি অ্যানিমেটেড জিআইএফ তৈরি করেছি এবং এই 3টি আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লে হচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই 3টি ফাইলকে আমরা পাওয়ার পয়েন্টে নিয়ে গেলে এটি অ্যানিমেটেড আকারে কাজ করে কিনা। সো এর জন্য আমি নতুন একটি স্লাইড নিয়ে নিচ্ছি এবং এই স্লাইডে ক্রমান্বয়ে এই 3টি অ্যানিমেটেড জিআইএফকে কপি করে এখানে সরাসরি আমি পেস্ট করছি। সো পেস্ট করার পরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি নাম্বার 1 চলে এসেছে, নাম্বার 2 এখানে দেখতে পাচ্ছেন এবং আরও একটি রয়েছে নাম্বার 3। এখন এই ফাইলগুলো তো আসলে অনেক বড়। এই ফাইলগুলোকে আমরা চাইলে এখানে যদি পাওয়ার পয়েন্টে ব্যবহার করি তাহলে আমরা সরাসরি পাওয়ার পয়েন্ট থেকে ক্রপ অপশনে ক্লিক করে এটিকে আমরা কেটে ছোট করে নিতে পারি। দেখুন আমি মোটামুটি এটিকে অনেক ছোট করে ফেলেছি, জাস্ট ক্রপ। আপনারা দেখতে পাচ্ছেন এটি অলরেডি ছোট হয়ে গিয়েছে। ঠিক একইভাবে বাকিগুলো আমি ক্রপ করে নিচ্ছি। সো ভিউয়ার্স ক্রপ করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আরেকটার উপরে বা পাশে থাকলে বাকি অংশটি দেখা যাচ্ছে না, অর্থাৎ ফাইলগুলো আমার ট্রান্সপারেন্ট না। আমরা চাইলে খুব সহজে এই ফাইলগুলোকে ট্রান্সপারেন্টও করতে পারি এবং এর কালারও চেঞ্জ করতে পারি। সো যে কোনো একটি অ্যানিমেটেড জিআইএফ এর উপরে ক্লিক করার পরে আমরা ফরম্যাটেই চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন কালার লেখা আছে। সো কালারে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে। সো এটি যদি সিলেক্ট করি এভাবে কালার শো করবে, আর যদি এভাবে না করি আমি এরকম কালার চাইলেও নিতে পারবো। আবার কালারে ক্লিক করছি এবং এই কালার গ্রুপের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে মোর ভ্যারিয়েশনের পরে রয়েছে সেট ট্রান্সপারেন্ট কালার। সো আমরা এটিতে ক্লিক করার পরে একটি পেনের সাইন আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এটির উপরে ক্লিক করব, সরাসরি এটি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এখন দেখুন আমি এই জিআইএফ ফাইলটি এর উপরে রাখলেও এটি দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট। শুধু আমি একটি দেখিয়ে দিলাম, ঠিক এভাবে আপনারা চাইলে ট্রান্সপারেন্ট করতে পারেন। 3টি জিআইএফ ফাইলই খুব স্মুথলি কাজ করছে। এটিকে আমরা ছোট বড় বিভিন্ন সাইজ করে নিতে পারি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা জিআইএফ ফাইলটি তৈরি করব। সো ভিউয়ার্স আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন অন্য একটি ভিডিওতে।